আমার ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী বিশ্বনবী সুন্দর করিয়া মসজিদের নববীর ভিতরে বসে আছেন। ও মুসলমান ভাইরা রে আমার, প্রত্যেকটা দিন একটি সাহাবী যার নাম হলো আব্দুল ফারা, কথা বলেন সাহাবীর নামটা কি? আব্দুল ফারা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন বিশ্বনবীর দরবারে চলে যায়। বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে সুন্দর করিয়া বিশ্বনবীর কথা তখন শুনতে থাকে আমল করতেন থাকে। ইতিমধ্যে মুসলমান ভাইরা যে আমার মুসলমান বাবাজিরা সুন্দরভাবে বয়ানটা দিলের মধ্যে কাঠিয়া লইবেন, সুন্দরভাবে কিন্তু বুঝতে হবে, জানতে হবে, এরপরে আমল করতে হবে। ও মুসলমান ভাইরা রে আমার, তখন সুন্দর করেন বিশ্ব নবীর কাছে আব্দুল বারা প্রত্যেকটা দিন নবীর কাছে যায়, কোরআন হাদিসের কথা শুনে। এমন ভাবে কিন্তু বিশ্ব নবীর যুগে কিন্তু এমন কোরআনের কোন মাহফিল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমার মুসলমান ও নবীর উম্মতের দল আজকে কোন দিকে আমরা রয়েছে রে মুসলমান ভাইরা রে আমার। সুন্দর করে আব্দুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন বিশ্ব নবীর দরবারে যায়। ইতিমধ্যে তখন সুন্দর করিয়া বিশ্ব নবীর দরবারে যখন যাবে, যাওয়ার আগ মুহূর্তে আব্দুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে তখন বলতেছেন, আব্বা জান প্রত্যেকটা দিন আপনি বিশ্ব নবীর দরবারে চলে যান, কোরআন হাদিসের কথা শুনেন, কোরআন হাদিসের কথা শুনে আপনি আমল করেন। আমি ছোট্ট সাহাবী, আমিও যাইতে চাই। ও মুসলমান ভাইরা রে আমার, 6 থেকে 7 বছর বয়স, 7 থেকে 8 বছর বয়স, কিছু কিছু কিতাবের মধ্যে লেখা হয় আবু তালহার নাম লেখা হয়। মুসলমান ভাইরা রে আমার, আবু তালহা ছোট্ট একটি মাসুম বাচ্চা, যার বয়স 7 থেকে 8 বছর বয়স। ইতিমধ্যে যখন বিশ্বনবীর কাছে তখন সুন্দরভাবে যখন যায়, ও মুসলমান ভাইরা রে আমার, দিলটাকে উজাড় করে আমাকে আপনাকে শুনতে হবে। ইতিমধ্যে যখন চলে গেল বিশ্বনবীর দরবারে যখন যায়, যাওয়ার পরে সুন্দর করিয়া তখন বলতেছে, আব্বা জান আপনি যে প্রত্যেকটা দিন বিশ্বনবীর দরবারে যান, আপনি যে আমল করেন, এই আমলগুলো আমিও শিখতে চাই, এই আমলগুলো আমার করার প্রয়োজন আছে। তখন আবুল বারা তখন সুন্দর করে আবু তালহা ছোট মানুষটাকে তখন বলতেছে, বেটা গো তুমি কি যাইতে চাও? তুমি কি বিশ্ব নবীর দরবারে যাইতে চাও? তখন বলতেছে, আব্বা জান আমার খুব মনের আশা আকাঙ্ক্ষা, আমি বিশ্ব নবীর দরবারে যাইতে চাই। তখন বলতেছে, ঠিক আছে ঠিক আছে চলো। কোরআন হাদিসের কথা প্রত্যেকটা দিন বলে, আর বিশ্ব নবীর কথা শুনে আবুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সুন্দর করে আমল করে। সেই আমলগুলো আমি আপনাদের মাঝে বয়ান করব, ওই আমলগুলো আপনাদেরকে শিখায়া দেব। কোন 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 আমল করে, কয় সেকেন্ড কয় মিনিট আমলগুলো করে, এই আমলগুলো কিন্তু আমার আপনার জানার দরকার আছে। কথা বলেন, আমার আপনার জানার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দেওয়ার জানার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, এই কোন আমল করে, কোন সময় আমল করে, আমলগুলো আপনাদের মাঝে বলে দিতে যাই। ইতিমধ্যে যখন সুন্দর করিয়া আবুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সুন্দর করিয়া তার ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা, 7-8 বছর বয়স বাচ্চা আবু তালহা বাবার সঙ্গে নবীদের দরবারে চলে যায়। ও মুসলমান ভাইরা রে আমার, এই যে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আছে, দেখবেন নামাজে যখন মসজিদে যখন যায়, প্রত্যেকটা পিতামাতার হক হলো মসজিদে নিয়ে যাওয়ার, প্রত্যেকটা পিতার হক হলো মসজিদের মধ্যে নিয়ে যায় নামাজ শিখানো। ছোট ছোট বাচ্চাদের কি নিয়ে যাইতে হবে, ঠিক তেমনি ভাবে বিশ্ব নবীর দরবারে তখন সুন্দর করিয়া আবু ফারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে আবু তালহাকে নিয়ে চলে যায়। আবু তালহাকে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আবু তালহা তখন সুন্দর করে বসে আছে। বিশ্বনবী আবুল ফারা অর্থাৎ আবু তালহার বাবার সঙ্গে গোল মিটিংয়ে বসে যায়, চুপি চুপি কথা বলতে থাকে। কথা বলতে বলতে এক সময় তখন যখন চলে আসবে, আমলগুলো শেখায় দেওয়া শেষ হয়ে যায়, তখন সুন্দরভাবে আবার চলে আসতে লাগে। তখন আবু তালহা তখন বলতেছে, আব্বা জান আপনাকে বলে দিতে চাই, আপনি যে বিশ্ব নবীর দরবারে প্রতিদিন আসেন, আমলগুলো শিখে যান, আমারও আমলগুলো শেখার দরকার। তখন আবুল ফারা তখন জট করে খপ করে হাতটা নামায়া দিছে। এই তখন যখন হাতটা নামায়া দেয়, তখন আবু তালহা তখন বলতেছে, আব্বা জান আমি আমল শিখতে চাই। বিশ্বনবী দূর থেকে ডাক দিয়া বলে, আবুল ফারা রে আমি তোকে ডাক দিলাম, এই দিকে আয়।
চলে আয় চলে আয়। আসার পরে তখন বলতেছে এই বাচ্চাটা কার? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার। তখন বলতেছে তোমার বাচ্চা কি করতে যায়? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে বলে দিতে চাই, আপনার কাছে আমলগুলো শিখতে চাই। তখন বলতেছে ঠিক আছে ঠিক আছে, আমলগুলো আমি শিখিয়ে দেব, বসো। তোমার নাম কি? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম হলো মুহাম্মদ তালহা। তখন বলতেছে আবু তালহা রে, আমি তোমাকে বলে দিতে চাই তুমি কোন আমলগুলো করবা। প্রথম নাম্বার আমল করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর এই ঈমানদার যে হবে তার দ্বারা কখনো কোনদিন কোনো গুনার কাজ করা যাবে না। ঈমানদারওয়ালা যেই ব্যক্তি হবে সেই ব্যক্তি কখনো কি করতে পারবে না? গুনার কাজ করতে পারবে না। ও মুসলমান বাবাজিরা আমার, তখন সুন্দর করেন আবু তালহা তখন আমলগুলো শিখে যায়। শিখার পরে তখন সুন্দর ভাই প্রথম নাম্বার আমল হলো আল্লাহর নবী বিশ্ব নবী সুন্দর করে তাকে কালিমা গ্রহণ করাইলেন, কালিমা পড়ে মুসলমান হলেন। এর পরবর্তীতে সুন্দর করে বলতে তোমার নামাজ কায়েম করতে হবে। পৃথিবীর জমিনে তুমি যদি নামাজ পড়ে যদি আল্লাহর হুকুম মেনে যদি যাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি রাহমাতুল লিল আলামিন নিজে তোমার জন্য সুপারিশ করব। একটু কি চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে সুন্দর করিয়া আবু তালহা তার বাবার সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির দিকে যখন রওনা হয়, বাড়ির দিকে যখন চলে যায় মুসলমান দিলের মধ্যে কাটিয়ে লইবেন, মনোযোগ দিয়ে আলোচনাকে শোনার চেষ্টা করবেন। কারণ আমরা কেমন ইমানদার আর তারা কেমন ইমানদার ছিল, আমাদের মধ্যে কিন্তু অনেক ইমানদারের মধ্যে ডিফারেন্স আছে। এর জন্যই আপনাদের খেদমত আরজ করে বলতে যাই, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করেছেন আর ঘোরাফেরা না করে জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যান, তখন আবু তালহা তখন সুন্দর করিয়া তার বাবার সঙ্গে বাড়ির দিকে রওনা হয়। বাবার সঙ্গে যখন চলে যায়, রাত্রে যখন ঘুমাইতে যাবে তখন সুন্দর করে বিশ্রামের দিকে চলে যায়। বিশ্রাম করতে যাওয়ার পরবর্তীতে তখন তার অসুস্থ হয়ে যায়, গায়ের মধ্যে সমস্যা হয়, জ্বর চলে আসে। ও মুসলমান ভাইরা রে আমার, ইমানদার কাকে বলে? ও মুসলমান ভাইরা রে আমার, একটু চিন্তা ফিকির করিয়া দেখেন ইমানদার কাকে বলে। এর জন্যই তো কবি বলল ইমান ইমান বলো মুসলমান, ইমান কি এতই সোজা, সত্যকারের ইমানদার কখনো বহে না শয়তানি বোঝা। ইতিমধ্যে আবু তালহা তখন সুন্দর করে বাবার সঙ্গে তখন চলিয়া যায়। বাড়ির দিকে যখন রওনা হয়, বাড়ির দিকে যাওয়ার পরে তখন বিশ্রামের দিকে চলে যায়। শরীরটা আবু তালহার অনেক খারাপ লাগে, অনেক খারাপ থাকতে লাগে। তখন আব্বাকে ডাক দিয়ে বলে আব্বা জান, আপনাকেই বলে দিতে চাইবো আব্বা, আমি যদি এই রাতারাতের মধ্যে যদি মারা যাই তাহলে আপনি বিশ্ব নবীকে ডাক দিবেন না। যদি বিশ্ব নবীকে রাতে যদি আসতে বলেন তাহলে এই যে সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা আছে আমার নবীকে পাইয়া তারা মারার চেষ্টা করবে, আমার নবীকে পাইয়া তারা কষ্ট দেওয়ার চেষ্টা করবে। ও মুসলমান ভাইরা রে আমার, আবু তালহা তখন এই কথা বাবার কাছে বলার পর তখন বাবা বলতেছেন কিসের জন্য বাবা রে? তখন আবু তালহা বলে আব্বা গো, আমি যদি দিনের মধ্যে যদি মারা যাই, মারা যাওয়ার পরবর্তীতে আমি যখন মারা যাবো দিনের বেলায় যদি মারা যাই তাহলে বিশ্বনবীকে আসতে বলবেন, বিশ্বনবী আমার জানাজার নামাজ পড়াইবে। আর যদি বিশ্বনবী আমি যদি রাত্রে মারা যাই আমাকে ডাক দেওয়ার দরকার নাই, আমাকে ডাক দিয়েন না। এই কথা যখন বললেন তখন ডাক দেওয়ার নিষেধ করে দিলেন। ডাকার কথা যখন নিষেধ করে দেন আবু তালহা
বলার পরে আবুল ফারা তখন 3 দিন বিশ্ব নবীর দরবারে যায় না। ও মুসলমান ভাইরা রে আমার, দেখেন কেমন ঈমানদার। আর আজকে বাংলার জমিনের মধ্যে তাকায়া দেখো না মুসলমান, ইহুদিরা যেইভাবে মুসলমানদের প্রতি নির্যাতন চালায়, ইহুদির বাচ্চারা যেমনি ভাবে আমার আপনার প্রতি নির্যাতন করে। আজ থেকে 2 দিন আগে দেখছেন আপনার কি বলে সিলেটের মধ্যে দেখেন নাই একটা মুসলিম একজন অ্যাডভোকেট ওই লোকটাকে কেমন ভাবে মেরেছে। মুসলমান ভাইরা রে আমার, এই যে ইহুদিদের চক্রান্ত, এই চক্রান্ত কিন্তু আগে থেকেই হয়েছে, এই চক্রান্ত গুলো কিন্তু আগে থেকেই হয়েছে। আজকে 92% মুসলমানের দেশের মধ্যে কিন্তু ইহুদিদের চক্রান্ত আছে। ও মুসলমান ভাইরা রে আমার, মুসলমান যদি এক হয়ে যায় তাহলে বাংলার জমিনে কোনো বিধর্মীরা, কোনো বেঈমানের বাচ্চারা আমাকে আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। ও মুসলমান ভাইরা রে আমার, তখন সুন্দর করে বিশ্বনবীকে যখন না বললেন, পরের 3 দিন পর বিশ্বনবীর দরবারে চলে যায়। যাওয়ার পর তখন বলতেছে, কি ব্যাপার, তোমার যেদিন তোমাকে আমি বললাম যে তোমার ছেলেকে দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম, তোমরা যে আমল করো, তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আজকে দুনিয়ার জমিনে জীবিত নাই। যদি দুনিয়ার জমিনে জীবিত থাকতো তাহলে আপনার দরবারে অবশ্যই আসতো। এই কথা যখন বলা হলো তখন বলতেছে, তাহলে তোমার ছেলে কি অসুস্থ? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমার ছেলে অসুস্থ হয় নাই। আমার ছেলে আপনার এখান থেকে যখন চলে যায়, যাওয়ার পর তার গায়ে জ্বর আসে, আসার পরে তখন তিনি মারা যায় সুন্দরভাবে। যখন মারা গেলে, মারা যাওয়ার পরবর্তীতে আমাকে ওসিয়ত করে গেছে, আমি যদি রাত্রিতে যদি মারা যাই, আব্বাজান আমি আপনাকে বলে দেই, আবু তালহা বলে গেল যে নবীকে রাত্রিতে ডাইকেন না, যে আমি মারা গেছি, এই খবরটা দিয়েন না। যদি আপনি নবী যদি যান তাহলে কাফের মুশরিক বেঈমানেরা চক্রান্ত করে আপনাকে কি করতে পারে, মারতে পারে। আর যদি আপনি যদি আবু তালহা বলতেছে যে বিশ্বনবীকে কি করে যদি বলে, তাহলে রাতে আসলে পারে কি করবে, ইহুদিরা চক্রান্ত করে মারবে। যদি আমি রাতে মারা যাই বলার দরকার নাই, আমি যদি দিনের বেলায় যদি মারা যাই তাহলে বিশ্বনবীর কানে খবরটা আপনি পৌঁছায় দিবেন। তখন আবু তালহার বাবা এই কথা যখন বিশ্বনবীকে বলছে, তখন বিশ্বনবী অঝারে কান্না করতেছে, ইয়া আল্লাহ, এই দুনিয়ার জমিনে ছোট্ট একটি মাসুম বাচ্চা যে আমার কাছে এসে আমল শিখে যায়, যে আমার কাছে এসে আমার পথ অনুসরণ করতে চায়, আমি নবীজিকে অনুসরণ করতে চায়, আমি নবীজিকে ভালোবাসে, আল্লাহকে যে ব্যক্তি মহব্বত করে, আল্লাহ তুমি একে হাসরের ময়দানে আবু তালহাকে আমার সঙ্গে সুন্দর করে জান্নাত দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।